শেখ হাসিনা কি পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফের পথেই হাঁটছেন? গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়া, বিদেশে আশ্রয় আর আদালতের মৃত্যুদণ্ড, এই তিনটি বিষয়ে মিল রয়েছে দুই ক্ষমতাধর নেতার ভাগ্যে। গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতা হারিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। একইভাবে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনের মধ্যে আরেকটি ভয়ঙ্কর মিল, দেশে না থেকেও মৃত্যুদণ্ডের রায় শুনেছেন তারা। মুশাররফ শুনেছিলেন ২০১৯ সালে, শেখ হাসিনা ২০২৫ সালে। দুজনেরই রায় কার্যকর করা যায়নি। একজন দেশের বাইরে মারা গেছেন, আরেকজন এখনো ভারতেই অবস্থান করছেন। ১৯৯৯ সালে সামরিক জেনারেল পারভেজ মুশাররফ ২০০১ থেকে ২০০৮ পুরো ৮ বছর নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে পাকিস্তান শাসন করেন তিনি। কিন্তু বিচার বিভাগের সঙ্গে সংঘাত, বিরোধীদের আন্দোলন এবং রাস্তায় গর্জে ওঠা জনতার চাপ তাকে নড়িয়ে দেয়। ২০০৮ সালের আগস্টে ইমপিচমেন্টের মুখে ইস্তফা দেন। এর কিছুদিন পর দেশ ছাড়েন। পাকিস্তানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে চলতে থাকে রাষ্ট্রদ্রোহ মামলা। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর পেশোয়ার হাইকোর্ট মুশাররফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০০৭ সালে সংবিধান বাতিল ও জরুরি অবস্থা জারি করে দেশকে সাংবিধানিক সংকটে ঠেলে দেওয়া। রায়ে এমনকি উল্লেখ ছিল, যদি মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিনি মারা যান তাহলে তার মৃতদেহ দ্বিচকে ৩ দিন ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু ২০২৩ সালে লন্ডনে তার মৃত্যু হয়। পাকিস্তান তাকে ফিরিয়ে আনলেও রায়ের সেই কঠোর অংশ কার্যকর করা হয়নি। রাষ্ট্রীয় মর্যাদাহীন নীরব এক দাফন হয় করাচিতে। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং ২ অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। মুশাররফের মতো তিনিও রায়ের সময় দেশে নেই, আর ভারত এখনও তাকে ফেরত পাঠানোর কোনো ইঙ্গিত দেয়নি। এই কারণে দুই নেতার পরিস্থিতির বিস্ময়কর মিল নিয়ে আলোচনায় এসেছে তারা। পাকিস্তানে রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ডের নজির আরও আছে। ১৯৭৭ সালে জেনারেল জিয়ার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন পিপিপি প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী জুলফিকার আলী একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১৯৭৯ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। তার পরিবার ও দল তখনই অভিযোগ তোলে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২৩ সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট জানায় ভুট্টো ন্যায় বিচার পাননি, তার বিচার ছিল ত্রুটিপূর্ণ, অনিয়মিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। মোশাররফের ক্ষেত্রে এখনও শীর্ষ আদালতের কোনো অবস্থান বদলায়নি।